তোমারি পূজা আরো লাগি জালি প্রেম প্রদীপ তোমারি পূজা অবসাদ দিন কাটাবো ঠাকুর, তুমি বলো তাও ঠাকুর আমাদের কি অপরাধ? এই সমাজে সমাজে এই সমাজে কিন্তু কিন্তু তুমি কে? এই কথা পরে হবে, আগে চলো আমার সঙ্গে। কোথায় যাব আমি আপনার সঙ্গে? কেন আমার সঙ্গে? কিন্তু তোমার সাথে গেলে আমার লাভ। লাভ? তুমি আর আমি দুজনে মিলে সুখের বাসর রচনা করব। এই সংসারটাকে নিংড়ে তোমার এই সমস্ত সুবিধা আমি এখন করব, দুঃখের অবসান করে তোমার এই জীবনটাকে আনন্দে ভরিয়ে দেব। আমি আমি তোমার মতোই অসহায় সুন্দরী নারীদের মুক্তিদাতা। আমি তোমার শ্রীকৃষ্ণ, আর তুমি হবে আমার রাধা। আরেকটি কথা উচ্চারণ করলে আমি আমি সাথে দেবো। অভিশাপ দেবে কেন সুন্দরী? এবং অভিশাপের পরিবর্তে আমাকে তোমার আশীর্বাদ দারিদ্রের নির্মম কথাটাতে আজ তুমি জর্জরিত। তাই তো তোমাকে আমার বুকে তুলে দিতে আমি যে প্রথম হাত বাড়িয়েছি সুন্দরী। এখন
বলে কি আমরা মানুষ কি ওরে বাবা? এটাই কি আমাদের অপরাধ? অপরাধ তো শুধু গরিবের নয়, অপরাধ হচ্ছে এই রূপে। সব কিন্তু এই শিবানীর রূপ আজ আমাকে পাগল করে তুলেছে। আমি তাকে চাই, আমার হাতে ওকে তুলে দাও। তার পূর্বে আমি তাকে এই খোলা দিনে হত্যা করে গঙ্গার জলে নিক্ষেপ করে সাবধান বৃত্ত, বেশি উত্তপ্ত করলে আমি তোকে জঙ্গলে পাঠিয়ে দেবো। বল শয়তান, এই শিবানীকে আমার হাতে তুলে দেবে কিনা? না না না, তোমার এই শয়তান এখনো সময় আছে, এই শিবানীকে আমার হাতে তুলে দিবে কিনা? আমি তো দূর হয়ে যাবো চোখের সম্মুখ থেকে, তাই যাচ্ছে। কিন্তু মনে রাখিস শয়তান, যদি সুযোগ পাই তবে আমি তোর বিস্তার ভেঙে দেব। হুঁশিয়ার 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 আমি সেই আশা নিয়ে ছুটে এসেছি, আমার আশা পূর্ণ করতেই হবে।
ধৈর্যের সীমা তুমি অতিক্রম করেছ। আর একটি কথা উচ্চারণ করলে আমি তোমাকে পাঠিয়ে দেব। তাই হোক। ইচ্ছে করলে এই মুহূর্তে তোকে আমি হত্যা করতে পারি, কিন্তু তা আমি করবো না। কারণ দেব মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, রণরক্তে এই পবিত্র মন্দির আমি কলুষিত করবো না। যারা পশু ভবিষ্যতে আর কোনোদিন নারীর উপরে হাত বাড়ালে যদি মানুষ, তাহলে তোকে আমি জীবন চকমর দেব। বেশ, আমি চলে যাচ্ছি। তবে তুমিও স্মরণ রেখো যুবক, তোমার এই অপমানের প্রতিশোধ আমি গড়াই গন্ডায় আদায় করে নেব। সেই সঙ্গে এই নারীকে আমি এই চুলের মুঠি করে এই নন্দীপুর থেকে ওই ভবানীপুরে যে নিয়ে যাব। সেদিন দেখবে এই কালকে তোর আসল রূপ কত ভীষণ, কত ভয়ঙ্কর। সবাই বুঝতে পারবে বিপদ এসেছিস, চাপে হেসে বলা তুই যাবে। কি হবে বাবা? আমার সীমানে কি হবে বাবা? কোনো ভয় নেই বাবা। এই বিজয় সিংহ যতদিন বেঁচে থাকবে ততদিন কারো সাধ্য নেই আর কেশ স্পর্শ করার। যাও, ঘরে চলে যাও। তুমি জানো ঠাকুর, আমার সীমানিকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। আপনি নয়, বলো তুমি। আমি এই দেশের এই সাধারণ একটা প্রজা। গ্রাম থেকে গ্রামান্তরে উল্কার মতো চলে বেড়াই। কোথাও কোনো প্রজাদের উপর অত্যাচার জুলুম হলে তোর বাড়ি করে ঢুকে দাঁড়াই। রাজ ভান্ডার উজাড় করে নিদর্ণ ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেই। আমি একজন উল্কা, আমি একজন সাধারণ প্রজা। তুমি যে সাধারণ নও, তুমি যে অসাধারণ। তুমি মানুষ, তুমি মানুষ নও, তুমি যে দেবতা। থাক সে কথা, আমি চলে যাচ্ছি শিবানী। কিন্তু মনে রেখো, কালকে তো হয়তো আশিকি আবার ছুটে আসতে পারে। তার হাত থেকে নিজেকে তুমি রক্ষা করতে চেষ্টা করো। বিদায় শিবানী, বিদায়, বিদায় শিবানী।
আমার মনে হয় সে যে একটা সাপটা, নইলে কালকেতুর মতো এমন একটা জানালার হাত থেকে আমাকে রক্ষা করতে ছুটে আসবে কেন? কি কি যেন সে ইঙ্গিতে আমাকে বলে গেল, সেই রাজমাতার উপর চড়ে